কার বাড়ির শখের বউকে যে আমি এভাবে যত্ন করে পালতেছি আল্লাহই ভালো জানে। প্রতিদিন আমার এইগুলা করতেই হয়, সকালবেলা ওকে রেডি করানো, রীতিমতো ওর সাথে যুদ্ধ করা লাগে আমার। আমার মেয়ে খুবই আপসেট থাকে এই সময়টাতে। আসলে ও ঘুমাইতে চায়। আমার নিজেরও অনেক খারাপ লাগে, ওকে একদমই উঠাতে মন চায় না। তারপর কি আর করা, স্কুলে যেতে হলে পড়ালেখা তো করতে হবে। পড়ালেখা করতে হলে অবশ্যই সকালই উঠাইতে হবে। আমরাও সারা জীবন এভাবে পড়ালেখা করে আসছি। এটাই তো নিয়ম। আর ওর মর্নিং শিফট হওয়ার কারণে অনেক আর্লি উঠতে হয়। তো এই কাজগুলা প্রতিদিন আমার যেমন কষ্ট হয় করতে, আর আমার বাচ্চারও অনেক কষ্ট হয়। তো এই যে এত যত্ন করছি, এত স্যাক্রিফাইস আমাদের দুজনেরই, আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই অনেক স্যাক্রিফাইস করছি। তো এগুলা আসলে কি বলবো, বড় হয়ে যদি বাচ্চারা মনে না রাখে, তখন আসলে মা-বাবার কষ্টটা বেশি হয়। আর সবথেকে বড় কথা, মেয়ে বাচ্চা যাদের আছে, এই তো হাতে পায়ে বড় হয়ে যাবে দেখতে, দেখতে। তো একটা সময় গিয়ে তখন তো আর ঘরে চাইলেও রাখতে পারবো না, তাই না? মেয়ে মানুষ হইলে তো একটা চিন্তা মাথায় থাকেই। আর এখন মেয়ে হওয়ার পরে না, আমি এখন ফিল করতে পারছি মেয়ে বাচ্চাদের পিছনে মায়েদের যে কতটা অবদান থাকে। বিশেষ করে বাবার থেকে কিন্তু মায়েদের অবদান অনেক বেশি। আর টেনশনটা অনেক বেশি। একটা মেয়ে বাচ্চা ঘরে যার আছে তার মাথায় ডাবল টেনশন থাকে। তো এটা আপনারাই বুঝবেন যাদের মেয়ে আছে। তো যাই হোক, আমার জামাইয়ের জাদুর বক্স রেডি করতেছি সকাল। দেখেন, আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি। তো জানালা খুলে দেখলাম প্রচুর রোদ আসতেছে বাহির থেকে। আর আজকে মাথার উপরে একদম সূর্যটা উঠে গেছে, মনে হচ্ছে অনেক গরম হবে আজকে। তো আজকে রান্নাবান্নাও সিম্পল রাখার চেষ্টা করব। আর এখানে আমার জামাইয়ের জন্য পাবদা মাছ রান্না করে দিছি, একটু ঝোল করে। ওর তরকারি অনেক বেশি লাগে, তারপরেও বলবে যে আমার তরকারিটা কম হয়ে গেছে। অন্যদিন আমি ২-৩টা আইটেম ওর জন্য করে দিই। আজকে একটু সিম্পলই দিব। আজকে একটার বেশি দিতে পারবো না, একদমই সময় হাতে নেই। তো যখনই এই বক্সটা রেডি করতে যাই, দেখেন বক্সটা কত ছোট, কিন্তু এই একটা বক্স রেডি করতে আমার টাইম লাগে পুরো ১টা ঘন্টা। ওর এই বক্স রেডি করতে গিয়ে আমার যে কত প্যারা নিতে হয় জানেন। সেই রাত থেকে চিন্তা করতে হয় যে কী দিব সকালে, তার আগের দিনই আমি রেডি করে রাখি। আর যেই দিন রেডি করা না থাকে সেদিন তো আমার অবস্থা খুবই ১২টা বেজে যায়। তো এই যে নাস্তা খাওয়াই দিলাম, তারপরে হচ্ছে ২ জনকে বিদায় দিলাম। দিয়ে এখন ভাবতেছি এখন শুয়ে পড়লে আসলে খালা চলে আসবে, আমার মানে হেল্পিং হ্যান্ড। উনি আসলে হচ্ছে তাড়াহুড়া করে কাপড় ভিজায়, সময় পায় না ধুইতে। আর আর্লি ধুইলে তারপরে হচ্ছে কাপড় ময়লা থেকে যায়। তো আমি নিজের হাতে প্রতিদিন এই কাজটা করি। প্রতিদিন বলতে মাঝে মধ্যে মিস হয়ে যায়। তখন খালা নিজেই এসে কাপড় ভিজায়, তারপর ধোয়। এসে আমার রুমে দেখি আমার আব্বাজান এভাবে ঘুমাইতেছে। কতটা কিউট লাগছিল না? মাশাআল্লাহ বলবেন। ওর শরীরটা ইদানিং একদমই ভালো নাই। তারপরে আবার আমি রুটিও বানাইছিলাম, সাথে আলু ভাজি করে নিছিলাম। তো এগুলা করতে আমার প্রায় ১০টা বেজে গেছে। তো আমার মেয়েকে আনার সময় হয়ে গেছে। অলরেডি ১০:৩০ বাজে। আমি ওকে নিয়ে আসছি বাসায়। এসে আমি আগে ডালটা ভিজায় নিচ্ছি। তো দুপুরে দেখেন আজকে অনেক সিম্পল রান্নাবান্না করব। সবুজ করে কলমি শাক ভাজি করব। তার সঙ্গে পাতলা ডাল, আম দিয়ে। তারপরে হচ্ছে কিছু মাছ ভুনা করব। তো এই তো সিম্পল রান্নাবান্নাগুলাই গরমের মধ্যে ভালো লাগে। আর এই গরমে ঘেমে আসলে চুলার পাড়ে থাকতে একদমই মন চায় না। কিন্তু কিচ্ছু করার নাই। খেতে হলে তো রান্না করতে হবে। আর আমি বাচ্চাদের জন্য স্পেশাল কিছু করছিলাম। তো আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ওদের জন্য কিছু একটা করছিলাম। ভিডিওটা কিন্তু আরো ২ দিন আগের, মেক করতেছি আজকে, বলেন আমি কতটা ব্যস্ত। তো যাই হোক, আপনাদের জন্যই তো ভিডিও বানাই। আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগে অবশ্যই। আর এখানে শাকটা ভাজি করে উঠায় রাখছি। আর এদিকে আমার রান্নাঘরের আশপাশটা একদম এলোমেলো হয়ে আছে। সবকিছুই গুছাবো, আগে রান্নাটা কমপ্লিট করে নিই। তো আমি কিন্তু গরম চুলায় অনেক সময় মুছতে গিয়ে হাতে টাকা একদম লেগে যায়। আমি এখন শাক ভাজি করার পরে মাছটাকেও ভাজি করে নিচ্ছি। আমার শাশুড়ির জন্য ১ পিস কই মাছ দিয়ে দিলাম। তো উনি হচ্ছে চিংড়ি মাছটা তেমন লাইক করে না। তো একটা মাছ দিয়ে দিলাম, কই মাছ। আর রাতের জন্য দেইনি, কারণ উনি রাতে তেমন একটা খায় না মাছ। তো আমরা হচ্ছে চিংড়ি মাছটা ভুনা খাবো আজকে। সাথে ওই তো দেখলেন পাতলা মসুর ডাল, আম দিয়ে, তারপর সবুজ করে শাক ভাজি। এই তো আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। আমি কিন্তু আজকে মাছ ভুনাটাকে খুব মজা করে রান্না করছিলাম, ছোট আলুর টুকরা করে। আর এইভাবে রান্না করে আপনারাও দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।